নমস্কার। আমরা সবাই রোজ ছবি তুলি, বন্ধুদের পাঠাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যে এক ক্লিকে ছবিটা চলে যাচ্ছে, এর পেছনে কি দারুণ একটা ইঞ্জিনিয়ারিং কাজ করছে? চলুন আজ সেই ম্যাজিকটাই আবিষ্কার করা যাক। ব্যাপারটা একটু ভাবুন তো, এখনকার ফোনে একটা ভালো ছবি মানেই প্রায় 10 বা 12 মেগাবাইট। অথচ সেই বিশাল ফাইলটা যখন আমরা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে পাঠাই প্রায় সঙ্গে সঙ্গেই চলে যায়। এটা কিভাবে সম্ভব? এর পেছনের আসল কারণটা হলো একটা শব্দ, রিডান্ডেন্সি। সোজা বাংলায় বললে অপ্রয়োজনীয় তথ্য যা বারবার ফিরে আসে। এই রিডান্ডেন্সি ছবির ফাইলকে অনেকটা ভারী করে তোলে, যতটা তার হওয়ার কথা নয়। প্রথমত আছে কোডিং রিডান্ডেন্সি। ধরুন, যেখানে জল বললেই চলে সেখানে বলা হচ্ছে তৃষ্ণা নিবারণের তরল পদার্থ। অনেকটা সেরকমই ছবিতে যে রঙগুলো বেশি ব্যবহার হয় সেগুলোকে বোঝানোর জন্য আমরা যদি ছোট কোড ব্যবহার না করে বড় কোড ব্যবহার করি তাহলেই জায়গা নষ্ট হয়। তাহলে প্রয়োজনের চেয়ে বেশি কোড সিম্বল ব্যবহার করাকে কি বলা হয়? এরপর হল ইন্টারপিক্সেল রিডান্ডেন্সি। একটা ছবির দিকে তাকান, ধরুন একটা নীল আকাশ বা একটা সবুজ মাঠ। ওই আকাশের হাজার হাজার পিক্সেল, কিন্তু দেখতে প্রায় একই রকম, তাই না? এই যে একঘেয়েমি বা পাশাপাশি পিক্সেলগুলোর মধ্যে মিল, এটাই ফাইলের সাইজ অনেক বাড়িয়ে দেয়। কোন ধরনের রিডান্ডেন্সি প্রতিবেশী পিক্সেলের মধ্যে সম্পর্কের ওপর ভিত্তি করে তৈরি হয়? আর সবথেকে মজার সবথেকে চালাকির যে ব্যাপারটা, সেটা হলো সাইকো ভিজুয়াল রিডান্ডেন্সি। আমাদের চোখ কিন্তু কোনো সুপার ক্যামেরা নয়। অনেক সূক্ষ্ম রঙের পার্থক্য বা ডিটেলস আমাদের চোখ এড়িয়ে যায়। ইমেজ কম্প্রেশন খুব স্মার্টলি এই তথ্যগুলোকেই বাদ দিয়ে দেয়, কারণ আমরা তো ওগুলো দেখতেই পেতাম না। আমাদের ভিজুয়াল সিস্টেম যে তথ্য উপেক্ষা করে তার জন্য পরিভাষাটি কি? তাহলে এই যে এত রকমের ফালতু তথ্য, এগুলো থেকে মুক্তি পাবো কি করে? এর জন্য মূলত দুটো রাস্তা বা দুটো ফিলোসফি আছে। একটা হলো পারফেকশনিস্টের রাস্তা, আর অন্যটা প্র্যাগম্যাটিস্ট বা বাস্তববাদীর। একদিকে আছে লসলেস কম্প্রেশন, ও হলো পারফেকশনিস্ট। ওর কাজ হলো একদম নিখুঁত থাকা, ক্লাসের নোটের একটা পারফেক্ট জেরক্স কপির মতো, একটা কমাও বাদ যাবে না। আর অন্যদিকে আছে লসি কম্প্রেশন, ও হলো কাজের মানুষ, মানে প্র্যাগম্যাটিস্ট। ওর লক্ষ্য হলো মোটামুটি চলনসই হলেই হবে। ও পুরো নোটসের জেরক্স না করে শুধু মেইন পয়েন্টসগুলোর একটা সামারি বানিয়ে নেয়। এতে ফাইল অনেক অনেক ছোট হয়ে যায়। কোন পদ্ধতিটি ফাইল ছোট করার জন্য স্থায়ীভাবে ডেটা সরিয়ে দেয়? এই কম্প্রেশনের কাজটা করতে, বিশেষ করে লসি কম্প্রেশনের মতো শক্তিশালী কিছু করতে, আমাদের একটা স্পেশাল টুল লাগে। আর এই টুলটা একটা ম্যাজিকের মতো কাজ করে, যা ছবিটাকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। এই টুলের নাম ট্রান্সফর্ম কোডিং। এটা পিক্সেলের রং না দেখে ছবিটাকে তার আসল উপাদানে ভেঙে ফেলে। ভাবুন, একটা কেককে তার ময়দা, চিনি, ডিম এই সবে আলাদা করে ফেলার মতো। এটা ছবির জরুরি অংশগুলোকে কম জরুরি অংশগুলো থেকে আলাদা করে দেয়। চলুন, অনেক তো থিওরি হলো, এবার একটা আসল উদাহরণ দেখা যাক। আমাদের সেই সেলফিটাকেই ধরি আর দেখি সবথেকে জনপ্রিয় স্ট্যান্ডার্ড মানে জেপেগ কি করে তার সাইজ কমিয়ে দেয়। এই জার্নিটা দেখলেই সব কনসেপ্ট পরিষ্কার হয়ে যাবে। জেপেগের এই পুরো জার্নিটা মূলত 4টে ধাপে হয়। প্রথমে ছবিটাকে ছোট ছোট টুকরো করা হয়। তারপর একটা বিশেষ ট্রান্সফর্ম ব্যবহার করে ডেটাগুলোকে নতুন রূপে সাজানো হয়। এরপর কম গুরুত্বপূর্ণ ডেটাগুলোকে ছেঁটে ফেলা হয়। আর সবশেষে যা বাকি থাকে সেগুলোকে খুব ভালোভাবে প্যাক করে দেওয়া হয়। প্রথম ধাপটা খুব সোজা, নাম টাইলিং। পুরো ছবিটাকে আমরা 8 বাই 8 পিক্সেলের ছোট ছোট চৌকো খোপে কেটে ফেলি, ঠিক যেন একটা দাবার বোর্ডের মতো। এই প্রত্যেকটা খোপ বা ডেটা ইউনিটকে আমরা এরপর আলাদা আলাদা করে প্রসেস করব। এবার আসছে আসল ম্যাজিক, ডিসিটি বা ডিসক্রিট কোসাইন ট্রান্সফর্ম। নামটা শুনে কঠিন মনে হলেও কাজটা খুব মজার। ভাবুন, এটা একটা সর্টিং মেশিন, যেটা প্রত্যেকটা ব্লকের তথ্যকে 64টা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি কোএফিসিয়েন্টে ভাগ করে দেয়। মানে কোনটা বেশি জরুরি আর কোনটা কম জরুরি সেটাকে আলাদা করে ফেলে। এই 64টার মধ্যে সবচেয়ে হিরো হলো একদম প্রথমটা, টপ লেফট কর্নার যেটা থাকে। ওকে বলে ডিসি কোএফিসিয়েন্ট। ওটা হলো পুরো ব্লকটার গড় রং। আর বাকি 63টা হলো এসি কোএফিসিয়েন্ট, যারা ছবির ডিটেলস মানে ধার বা টেক্সচারের মতো জিনিসগুলো ধরে রাখে। কোন কোএফিসিয়েন্টটি ব্লকের গড় মান ধারণ করে? এইবার সেই ধাপটা আসছে যেখানে আমরা কিছু ডেটাকে বিদায় জানাবো। এটার নাম কোয়ান্টাইজেশন। এখানে আমরা ওই 64টা ডিসিটি কোএফিসিয়েন্টকে একটা বিশেষ কোয়ান্টাইজেশন টেবিলের সংখ্যা দিয়ে ভাগ করে দিই। তারপর যা পাই সেটাকে কাছাকাছি একটা পূর্ণ সংখ্যায় নিয়ে আসি, মানে রাউন্ড অফ করে দিই। এই টেবিলটা দেখুন, কি ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? ভাগ করার পরে অনেক ছোট ছোট এসি কোএফিসিয়েন্ট কিন্তু সোজা 0 হয়ে যাচ্ছে,
মানে যে ডিটেলসগুলো আমাদের চোখ এমনিতেও ধরতে পারত না সেগুলোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। ফাইল ছোট করার এটাই কিন্তু আসল ট্রিক। জেপিজি এর কোন ধাপটি অপরিবর্তনীয়? সবশেষে এনকোডিং। যে সংখ্যাগুলো 0 হয়নি সেগুলোকে একটা জিগজ্যাগ প্যাটার্নে সাজিয়ে হাফম্যান কোডিং দিয়ে খুব ভালোভাবে প্যাক করা হয়। এটা অনেকটা মোর্স কোডের মতো। যে সংখ্যাগুলো বেশিবার আসছে তাদের জন্য ছোট কোড ব্যবহার করা হয়। এতে যেটুকু বাড়তি রিডান্ডেন্সি বাকি ছিল সেটাও চলে যায়। কিন্তু টেকনোলজি তো এক জায়গায় থেমে থাকে না। জেপিজি থেকে আমরা যা শিখলাম সেটাকে কাজে লাগিয়েই তৈরি হলো আরও একটা অ্যাডভান্স স্ট্যান্ডার্ড, যার নাম জেপেগ 2000। চলুন দেখি এটা কিভাবে জিনিসটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। জেপিজি 2000 ব্যবহার করে ওয়েভলেট ট্রান্সফর্ম। এর ফলে খুব বেশি কম্প্রেস করলে ছবিটা জেপিজির মতো চৌকো চৌকো বা ব্লকি না হয়ে বরং একটা মসৃণ ঝাপসা ভাব আসে, যেটা দেখতে অতটা খারাপ লাগে না। এছাড়াও এতে আরও অনেক নতুন ফিচার আছে, কিন্তু কিছু ব্যবসায়িক কারণে এটা জেপিজির মতো অতটা জনপ্রিয় হতে পারেনি। কোন ট্রান্সফর্মটি জেপিজি 2000-এর ভিত্তি? তাহলে দেখুন পুরো ব্যাপারটা কত ইন্টারেস্টিং। একটা বিশাল বড় ফাইল থেকে কি করে একটা ছোট্ট ইন্টারনেটে ছোটার জন্য তৈরি প্যাকেজ বানানো হলো তা আমরা ধাপে ধাপে দেখে নিলাম। চলুন একবার ফটাফট মূল পয়েন্টগুলো মনে করে নিই। আমরা 3 ধরনের রিডান্ডেন্সি নিয়ে কথা বললাম, যেটা হলো ছোট ফাইলের আসল শত্রু। তারপর দেখলাম কম্প্রেশনের দুটো রাস্তা, লসলেস আর লসি। আর সবশেষে জেপিজি এর ভেতরের কারিগরি মানে ডিসিটি আর কোয়ান্টাইজেশনকে বুঝলাম। এগুলোই কিন্তু আজকে ডিজিটাল মিডিয়ার বিল্ডিং ব্লক। কিন্তু শুধু পরীক্ষার জন্য নয়, এই জ্ঞানটা কেন জরুরি? কারণ এই ডেটা কম্প্রেশনের আইডিয়াগুলোই কিন্তু আমাদের ডিজিটাল দুনিয়াকে চালাচ্ছে। এর জন্যই আমরা রিয়েল টাইমে ক্লাউডে গেম খেলতে পারি, ডাক্তাররা নেটওয়ার্কের মাধ্যমে দূর থেকে সার্জারি করতে পারেন, আর এআই মডেলগুলো কোটি কোটি ছবি প্রসেস করতে পারে। আজ এই বেসিক কনসেপ্টগুলো ভালোভাবে বুঝতে পারলে কালকে টেকনোলজির একজন ইনোভেটর হওয়া সম্ভব। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজ ডেটা হলো পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। যখন আমরা প্রতিদিন আরও বেশি করে ডেটা তৈরি করছি, তখন এই সব কিছুকে সামলানোর জন্য আমাদের পরবর্তী যুগান্তকারী কম্প্রেশন টেকনিকটা কেমন হবে? এই জার্নিটা কিন্তু এখনও চলছে। ধন্যবাদ।